আসসালামু আলাইকুম, আমি সোনিয়া, বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের গ্রাফিক ডিজাইন স্কিল লেভেল 4 সার্টিফাইড ট্রেনার অ্যাসেসর। গ্রাফিক ডিজাইন বেসিক টু অ্যাডভান্স কোর্সের আজকে আমাদের অ্যাডোব ইলাস্ট্রেটরে বিজনেস কার্ড ডিজাইন ক্লাস। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে একটি বোথ সাইড বিজনেস কার্ড ডিজাইন করা যায়। আমাদের এখানে একটি বিজনেস কার্ড ওপেন করা রয়েছে। আমরা এই ডিজাইনটিকেই অ্যাডোব ইলাস্ট্রেটরে সম্পূর্ণ ক্রিয়েট করার চেষ্টা করব। আমরা অ্যাডোব ইলাস্ট্রেটর ওপেন করলাম। যেহেতু এই বিজনেস কার্ডটি দুইটা পেজ মানে বোথ সাইড, তো সেই ক্ষেত্রে আমি অ্যাডোব ইলাস্ট্রেটরে এসে দুটি আর্টবোর্ড নিব। ওকে, আমরা এখানে নামটা চেঞ্জ করে দিচ্ছি বিজনেস কার্ড। এরপর আমি বিজনেস কার্ড সাইজ নিব 3.5/2। এটি হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে একটি বিজনেস কার্ড সাইজ। ওকে, তারপরে আমরা অবশ্যই এটাকে ইঞ্চিতে রাখবো এবং যেহেতু আমি বোথ সাইড ডিজাইন করব, আমার দুটি আর্টবোর্ড নিতে হবে। আমি এখানে দুটি আর্টবোর্ড নিয়ে নিলাম। তারপর আমরা ক্রিয়েট দিয়ে দিব। ক্রিয়েট দেওয়ার পরে বিজনেস কার্ড টাইটেলের বোথ সাইড দুটি আর্টবোর্ড বিশিষ্ট একটি পেজ ওপেন হলো। তো আমরা যেই ডিজাইনটা করব সেই ডিজাইনটাকে আমরা ইলাস্ট্রেটরের এই ওয়ার্ক স্পেসের মধ্যে এনে রেখে ডিজাইন করব। প্রথমে আমরা কিছু কপি ডিজাইন করব। কপি ডিজাইন করতে করতে আমাদের নিজেদের মধ্যে থেকে ক্রিয়েটিভ আইডিয়া অথবা ক্রিয়েটিভ ডিজাইন আমাদের নিজেদের চিন্তাধারা থেকে চলে আসবে। তো আমরা যে ডিজাইনটা কপি করব সেই ডিজাইনটার উপরে চলে আসলাম এবং আমি এটাকে রাইট মাউস ক্লিক করে কপি ইমেজ দিব। আমরা চাইলে সেভ ইমেজ করেও নিতে পারি, বাট ইলাস্ট্রেটরে আমরা কপি পেস্ট করতে পারবো। কপি ইমেজ দেওয়ার পর আমি ইলাস্ট্রেটরে চলে আসলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এই বিজনেস কার্ডটাকে আমি একটু ছোট করে উপরের দিকে রাখবো। এইটা জাস্ট দেখে দেখে এখানে কপি করার জন্য নিয়ে আসলাম। অলরাইট, তো প্রথমে আর বিজনেস কার্ডটা ক্রিয়েট করার জন্য আমার অবশ্যই হোয়াইট একটি কাগজই আমরা বলতে পারি বাংলা ভাষায় একটা কাগজ লাগবে। তো আমরা এইটা যে নিয়েছি এখানে আমার কোনো শেপ নাই, এটা জাস্ট আমার একটি আর্টবোর্ডের সাইজ দেখাচ্ছে। তাহলে আমরা কাগজটা নেওয়ার জন্য আমরা রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করব। রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করার পরে আমরা এই যে কোনো একটি আর্টবোর্ডের যে কোনো একটি কর্নারে যখন আমরা নিয়ে যাব তখন ইন্টারসেক্ট নামে পিঙ্ক কালারের একটি এরিয়া চলে আসবে। এখানে আমি জাস্ট একটি ক্লিক করব। এরপরে আমি রেক্ট্যাঙ্গেল কোন সাইজের তৈরি করতে চাচ্ছি সেটার জন্য একটি পপ আপ মেনু চলে আসবে। তো আমরা যেহেতু বিজনেস কার্ড সাইজ 3.5/2 নিয়েছি, এটা আমরা সেম সাইজে নিব 3.5/2। তারপর আমরা ওকে করে দিলে, যেহেতু আমি একেবারে কর্নার থেকে শেপটা নিয়েছি, তো অটোমেটিকলি বিজনেস কার্ডটা আর্টবোর্ডের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আমরা কিভাবে বুঝবো? আমরা যদি একটু কালারটাকে অ্যাশ কালারের মতো করে দেখি তাহলে আমরা বুঝতে পারবো। এই যে দেখেন, পুরো কার্ডটা একেবারে আর্টবোর্ডের সাথে অ্যাডজাস্ট হয়ে গেল। অলরাইট, আমরা এরপরে আবার হোয়াইট কালারে চলে আসব। ফিল কালার ইউজ করব। তো ফিল কালার আমি সিলেক্ট করে ডাবল ক্লিক হোয়াইট কালার করে দিলাম। এখন যখন আমি এই শেপগুলো নিয়ে কাজ করব তখন আমার এইখান থেকে এই আর্টবোর্ড থেকে পেজটা মুভ করতে পারে, সরে যেতে পারে। এর জন্য আমরা এই পেজটাকে লক করে দিব। এই পেজটাকে আমরা লক করার জন্য Ctrl+2 প্রেস করব। অলরাইট, আমরা এই পেজটাকে লক করার পরে আমরা আনলক কিভাবে করব সেটা একটু জেনে নিই। যে কোনো জিনিস লক করব Ctrl+2 দিয়ে এবং আনলক করব Ctrl+Alt+2 দিয়ে। দেখেন, Ctrl+Alt+2 দেওয়ার পরে আমাদের পেজটি আনলক হয়ে গেল। অলরাইট, যখন আমি ডিজাইনটা করব তখন এখানে আমি যে ডেমো ডিজাইনটা নিয়েছি এই ডিজাইনটা দেখেন একটা প্রপার সুন্দর মতো একটা এরিয়া মেনটেন করে একটা অ্যালাইনমেন্ট মেনটেন করা হয়েছে। এখান থেকে আমরা একেবারে সোজাভাবে যে অ্যালাইনমেন্টটা রয়েছে নামের এবং ডেজিগনেশনের, তারপরে কন্ট্যাক্ট ইনফরমেশন আছে, সেই ইনফরমেশনগুলোর জন্য একটা অ্যালাইনমেন্ট মেনটেন করা হয়েছে। ডিজাইনটা কিন্তু একেবারে কার্ড থেকে হয়েছে, কিন্তু ইনফরমেশনগুলোর জন্য একটা অ্যালাইনমেন্ট মেনটেন হয়েছে। তো তার জন্য আমরা যেটা করব, আমরা আমাদের এই কার্ডের ওপরে নির্দিষ্ট একটা অ্যালাইনমেন্ট আগে থেকে নিয়ে নিব। সেটাকে বলা হয় অফসেট পাথ, যেটা আমরা ডিজাইন করার শেষে হাইড করে দিব অথবা ডিলিট করে দিব। তাহলে আমরা অফসেট পাথ কিভাবে নিব? পেজটাকে সিলেক্ট করে আমরা চলে যাব অবজেক্ট থেকে চলে যাব পাথ থেকে চলে যাব অফসেট পাথে এসে আমরা যতটুকু সাইজের অফসেট পাথ নিতে চাচ্ছি, এইটা কিসের উপর ডিপেন্ড করবে? এটা হচ্ছে আমি আমার ডিজাইন থেকে কতটুকু এরিয়া বাদ দিয়ে ভিতরে কন্টেন্টগুলোকে রাখতে চাই। তো আমরা এখানে প্লাস হয়ে আছে, এর জন্য আমাদের ডিজাইন থেকে এরিয়াটা বাহিরে চলে এসেছে। আমরা যেই যতটুকু সাইজ আছে সেটার মধ্যে আমরা এখানে মাইনাস করে দিব। জাস্ট মাইনাস করে আমরা প্রিভিউতে একটি ক্লিক করব। তাহলে দেখেন অটোমেটিকলি আমার বিজনেস কার্ড থেকে 0.138 পর্যন্ত ভেতরের দিকে মাইনাস একটি শেপ তৈরি হয়েছে। তো আমরা এটাকেই রাখবো বাই ডিফল্ট দিয়ে, আমরা প্রিভিউতে দিয়ে শিওর হব ঠিক আছে কিনা, এরপর আমরা ওকে দিয়ে দিব। ওকে, এখন এইটা কি কালারের মধ্যে আছে? আমরা যদি একটু ফিলের দিকে খেয়াল করি, ফিল কালারটা ফুললি সাদা হয়ে আছে। দ্যাট মিনস এটা আমার ফিল কালার আছে। তো আমরা এটাকে ফিলে রাখবো না, আমরা এটাকে স্ট্রোকে রাখবো।
স্ট্রোক নিলাম এবং স্ট্রোকটা এমন একটি কালার রাখবো যেটা আমি বিজনেস কার্ডে ইউজ করব না। আমি রেডের মধ্যে রাখি। ওকে, এর কারণ হচ্ছে এইটা হচ্ছে একটি এরিয়া, আমি এই এরিয়ার ভিতরে কন্টেন্টগুলোকে রাখবো এবং কার্ড থেকে ডিজাইনগুলোকে রাখবো। তো এইটা আমার পুরা ডিজাইন কমপ্লিট হওয়ার পরে আমরা এটাকে ডিলিট অথবা হাইড করে দিব। জাস্ট সাইজ অথবা অ্যালাইন অথবা এরিয়া মেনটেন করার জন্য আমরা একটি অফসেট পাথ নিয়ে নিলাম। এখন আমি এই পাথটাকে একটু চিকন করে নিব। এই যে অপশন বার স্ট্রোক রয়েছে, পাথটাকে সিলেক্ট করে স্ট্রোক আমরা 0.5 করে দিলাম। ওকে, মাউস বাইরে থেকে ড্র্যাগ করে দুইটাকে একসাথে সিলেক্ট করে Ctrl+2 দিয়ে লক করে দিব। অলরাইট, এখন আমরা ডিজাইনে চলে যাব। তাহলে প্রথম আমার ডিজাইনটা কি আছে, একটি রেক্ট্যাঙ্গেল শেপ আছে এবং সেই শেপটা একটু রাউন্ড আকারে হয়ে গেল। তো আমরা একটি রেক্ট্যাঙ্গেল শেপ নিব। আমরা জাস্ট একটি রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম। এরপরে আমরা স্ট্রোক নিয়ে যেহেতু কাজ করছিলাম তাই স্ট্রোকে কালার চলে এসেছে, নো প্রবলেম। আমরা কালারটাকে কি করব, স্ট্রোকটাকে নান করে দিব এবং ফিলে ডাবল ক্লিক করে আমাদের প্রয়োজন মতো একটি কালার নিব। আমরা ব্লু কালারের মধ্যে যদি ডিজাইন করতে চাই, ব্লু একটি কালার নিলাম, ওকে করে দিলাম, ফিলে চলে আসলো। এখন আমরা এটাকে প্রপার মিডলে মেনটেন করার জন্য আমরা রুলার ব্যবহার করতে পারি। আমরা কিবোর্ড থেকে Ctrl+R প্রেস করব, তাহলে আমাদের আর্টবোর্ড রয়েছে, সেই আর্টবোর্ডের দুই পাশে রুলার চলে আসবে। তো আমরা রুলারটাকে মেনটেন করব হচ্ছে মেইন শেপের সাথে, আমাদের যে পেজ ছিল সেই পেজের সাথে। Ctrl+Alt+2 দিয়ে পেজটাকে আনলক করে আমাদের পেজটা সিলেক্ট করব এবং মাঝখানের যে এরিয়াটা আছে এখানে একটি রুলার অ্যাডজাস্ট করব। তাহলে আমি এই রুলারটাকে ড্র্যাগ করে নিয়ে আসলাম এবং এই যে মাঝখানে একটি পয়েন্ট রয়েছে সেন্টার লেখা আসলে আমি এখানে রুলারটা ছেড়ে দিব। তাহলে আমি এই কার্ডটার দুইটা মাঝখানের মিডল পয়েন্ট পেয়ে গেলাম। এখন আমি চাচ্ছি উপর থেকে একটি রুলার আনবো এবং আবারও সেন্টার পয়েন্টে রাখবো। এখন আমরা চার পাশের একটা সেন্টার পয়েন্ট পেয়ে গেলাম। এটা কেন নিলাম, যাতে করে এই শেপটা আমি সেন্টার পয়েন্টে অ্যালাইন করতে পারি। তো দেখেন আমি একটু জুম করলে শেপটা কিন্তু সেন্টার পয়েন্টে অ্যালাইন হয় নাই। তাহলে আমরা আরেকটু নিচে নিয়ে আসবো। এই যে দেখেন এই শেপটা বিজনেস কার্ডের ফুল সেন্টার পয়েন্টে, হরিজন্টালি এবং ভার্টিক্যালি সেন্টার পয়েন্টে আছে। অলরাইট, তো আমরা চাইলে শেপটাকে আরেকটু মোটা করে দিই। যেই ডিজাইনটা আমরা ক্লোন করছি সেই ডিজাইনটার শেপটা আরেকটু মোটা রয়েছে। তাহলে আমরা এরকম একটা ডিজাইন নিয়ে নিলাম। অলরাইট, এরপরে আমাদের কি লাগবে, একটি ইলিপ্টিক্যাল টুল লাগবে। তাহলে আমরা একটি ইলিপস টুল নিয়ে আসব। এসে আমরা এইখানে এই রুলারের আশেপাশে বা যেখানেই হোক, ডাজন্ট ম্যাটার, আমরা একটি শেপ ক্রিয়েট করব, আমরা মুভ করে সেটাকে অ্যাডজাস্ট করতে পারবো। তো আমি এখান থেকে নিলাম, আমরা শিফট অল্টার প্রেস করে তারপরে একটি ইলিপস সার্কেল তৈরি করব। শিফট অল্টার ধরলে হবে কি, আমাদের সার্কেলটা একেবারে সম্পূর্ণ গোল হবে। তো আমরা একটি ইলিপস নিলাম, ওকে ছেড়ে দিলাম। এরপরে আমরা এটাকে অ্যাডজাস্ট করে দেখব যে এটা কি আমাদের এই রেক্ট্যাঙ্গেলের সাথে অ্যাডজাস্ট হলো কিনা। আমি একটু কালারটা চেঞ্জ করে দেখি, কারণ আমাদের সেম সাইজের প্রয়োজন হবে। তো আমরা একটু দেখি জুম করে, উপর থেকে অ্যাডজাস্ট হয়েছে, নিচে থেকে আমাদের ইলিপস টুলটা আরেকটু বড় করা লাগবে। তাহলে আমরা আরেকটু বড় করে নিলাম। অলরাইট, এই যে এখন আমাদের অ্যাডজাস্ট হয়ে গেল। তারপরে আমরা যেহেতু এইখানে একটি সাদা জায়গা রয়েছে, এই সাদা জায়গাটাকে আমরা কিভাবে ক্রিয়েট করব। এখানে দুইটা ইলিপস নেওয়া হয়েছে। আমি প্রথম ইলিপসটা নিলাম, আমরা আই ড্রপার দিয়ে সেম কালার নিব। আই ড্রপার নিব আমি যেই কালারটা নিতে চাচ্ছি যেই অবজেক্টের মধ্যে। ধরেন আমি এই গোল অবজেক্টের মধ্যে বা গোল শেপের মধ্যে আমি এই যে চারকোনা যে শেপটা আছে এই শেপের কালারটা এখানে দিতে চাচ্ছি, অ্যাপ্লাই করতে চাচ্ছি। তাহলে যার মধ্যে অ্যাপ্লাই করতে চাচ্ছি তাকে সিলেক্ট করব এবং আই ড্রপার দিয়ে যার থেকে কালারটা নিতে চাচ্ছি তার উপরে একটি ক্লিক করব। দুইটা সেম কালার হয়ে গেল। তারপরে আমরা এই যে ইলিপসটা রয়েছে এই ইলিপসের আরেকটি কপি নিব, Ctrl+C প্রেস করব এবং Ctrl+B প্রেস করব। তাহলে এই ইলিপস টুলটার নিচে আরেকটি কপি পেস্ট হয়ে গেল। তাহলে আমরা একটু লেয়ার প্যানেলে দেখব, আমাদের অলরেডি একটি ইলিপস আছে। দেখেন এইখানে আমাদের ইলিপস 1 এবং ইলিপস 2 দুইটা ইলিপস দেখা যাচ্ছে, দুইটা সেম কালার দেখে আমি বুঝতে পারতেছি না। তো উপরের ইলিপসটা আমাকে অবশ্যই মনে রাখতে হবে উপরের কালার, যেহেতু আমি Ctrl+C Ctrl+B দিয়েছিলাম ব্যাকে পেস্ট। তাহলে আমি এইটা নিব, দ্বিতীয় যেই ইলিপসটা আছে এই ইলিপসটাকে আমি কালার চেঞ্জ করে দিলাম। এই যে দেখেন লেয়ার প্যানেল থেকে আমি দ্বিতীয় শেপ, দ্বিতীয় ইলিপসটাকে সিলেক্ট করলাম। এরপরে আমরা এটাকে একটু বড় করে দিব। অলরাইট, তো এইটাকে আমরা বড় করার পরে এখন আমরা এইটার কালারটা হোয়াইট করে দিব। ওকে, এরপরে এই দুইটা ইলিপসকে আমি সিলেক্ট করে এই যে রেক্ট্যাঙ্গেলটা আছে এই রেক্ট্যাঙ্গেলের এই যে এরিয়াটা আছে এই এরিয়া বরাবর সাইডে নিয়ে আসবো। এই যে দেখেন এক্স্যাক্টলি উপরে যেই শেপটা আছে সেই শেপের মতো একটা শেপ ক্রিয়েট হয়ে গেল। তো আমরা আশা করি বুঝতে পেরেছি আমরা কি করলাম। আমরা জাস্ট একটা ইলিপস নিলাম, সেইটাকে আমি সেম ভাবে আরেকটা ইলিপস কপি করে নিয়ে সেই ইলিপসটাকে আমি একটু বড় করে হোয়াইট কালার করে দিলাম। তো আমরা এখানে দুইটা শেপ নিলাম এবং শেপ দুইটাকে
ওভারল্যাপ করে রেক্ট্যাঙ্গেলের উপরে তুলে দিলাম। হোয়াইট কালারের কারণে আমার শেপটা অ্যাডজাস্ট হয়ে গেল। অলরাইট, এরপরে আছে হচ্ছে লোগো। তো আমরা এখানে সিম্পলি একটি লোগো ক্রিয়েট করে নিব পেন টুল দিয়ে। আমরা তো অবশ্যই যখন প্রফেশনালি কাজ করব তখন আমাদের ক্লায়েন্ট আমাদেরকে তাদের লোগো দিয়ে দিবে, আমরা সেই লোগোগুলো নিয়ে কাজ করব। তা আমরা আপাতত আমাদের প্র্যাকটিসের জন্য সিম্পল একটা লোগো ক্রিয়েট করে নিলাম। এই শেপটার একটা কপি নিব, আমি কপি নিয়ে একটু পাশে রাখলাম এবং এটাকে অ্যারো চিহ্ন দিয়ে একটু ঘুরিয়ে দিলাম। অলরাইট, এটাকে আমি আরেকটি কপি নিব মাঝখানেরটাকে, এরপর আমি পাশে রাখলাম এবং অ্যারো চিহ্ন দিয়ে এটাকে আমি একটু ঘুরিয়ে অ্যাডজাস্ট করে দিব। ওকে, তো আমার মোটামুটি একটি লোগো ক্রিয়েট হয়ে গেল। এরপরে আমরা এই তিনটা শেপকে একসাথে সিলেক্ট করব, শিফট ধরে কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করে দিব এবং তিনটাকে একটু অ্যাডজাস্ট করে আমরা একটু বড় করে এইখানে অ্যাডজাস্ট করে দিব। এই যে আমাদের রুলার নিয়েছিলাম সেই রুলারের মিডল বরাবর আমরা এটাকে অ্যাডজাস্ট করে দিলাম এবং আমরা এই গোল রাউন্ড বরাবর অ্যাডজাস্ট করে দিব। ওকে, অ্যাডজাস্টমেন্ট হয়ে গেলে আমরা টেক্সট টুল নিব। টেক্সট টুল নিয়ে আমরা এখানে নিচে যে কোনো একটা জায়গাতে লিখব লোগো হিয়ার এবং এইটাকে আমি একটি প্রফেশনাল টেক্সট ইউজ করব। এটাতে প্রফেশনাল বলতে আমরা নেক্সা, ল্যাটো, রোবোটো এই জিনিসগুলো ইউজ করতে পারি। এই টেক্সটগুলো আমরা কিভাবে ইনস্টল করব সেগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখব। তো আমি আপাতত এখানে মনসিরাত নামে একটা টেক্সট নিয়ে নিব। মনসিরাত আমি একটু বোল্ড করে নিচ্ছি। ওকে, এইটাকে আমি হোয়াইট কালার করব। অলরাইট, তারপরে আমরা অ্যাডজাস্ট করে দিব এবং সাইজটাকে ছোট করে আমি 8 পিটি করে দিলাম এবং এটাকে মিডল পয়েন্ট এনে রেখে দিব। তো আমাদের ফ্রন্ট পার্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা ব্যাক পার্টে চলে আসব। ব্যাক পার্টে আমাদের সেম কাজ। ব্যাক পার্টটাতে আমরা এই যে আমরা ফ্রন্ট পার্টের জন্য পেজ এবং একটি পাথ নিয়েছিলাম, অফসেট পাথ, এই দুইটাকে আমরা কপি করে আনতে পারি। আমরা এই দুইটাকে সিলেক্ট করব, এবার অলটা ধরে আমরা কপি করে এখানে নিয়ে আসলাম। অলরাইট, এরপরে আমাদের এখানে কি রয়েছে, ক্লায়েন্ট নেম। তো আমরা এখানে ক্লায়েন্ট নেমটা একটা টেক্সট টুল নিব এবং ক্লায়েন্ট নেম লিখে দিব মিশেল স্মিথ এবং ডেজিগনেশন হচ্ছে ম্যানেজার। ওকে, তো আমরা দুইটার টেক্সটকে নিয়ে আসলাম আমাদের কার্ডের উপরে এবং আমরা মিশেল স্মিথ যে আছে তাকে বড় করে দিব, আমরা 14 করে রাখি এবং ম্যানেজারটাকে আমরা 12 করে দিব এবং এইটাকে আমরা করে দিব রেগুলার। তারপরে আমাদের কি আছে, ম্যানেজার। আচ্ছা, এটা আরও একটু চিকন আছে, তো আমরা এখান থেকে লাইট করে দিতে পারি। ওকে, এরপরে আমাদের এখানে একটি শেপ আছে যেটা আমরা নর্মালি এই যে লাইন টুল আছে, লাইন সেগমেন্ট, এই লাইন সেগমেন্ট দিয়ে আমরা একটি লম্বা শেপ করে নিব এবং এইটাকে একটি কালার দিব। আমরা আই ড্রপার নিব, আমাদের এই শেপ থেকে কালার তুলে নিয়ে আসব। এই শেপটাকে একটু মোটা করে দিব কিভাবে, স্ট্রোক সাইজটা একটু বাড়িয়ে দিব, ফিল কালারটা নান করে স্ট্রোকে কালার থাকবে। অলরাইট, উপরের নাম এবং ডেজিগনেশন রেডি হয়ে গেছে। আমরা এইটাকে সিলেক্ট করব, সবগুলোকে সিলেক্ট করে আমরা একটু অ্যাডজাস্ট করে রাখবো এখানে এবং আমরা একটি রুলার নিয়ে, যাতে করে আমরা পরবর্তী কন্টেন্টগুলো এই রুলার বরাবর অ্যাডজাস্ট করতে পারি, এর জন্য আমরা একটি রুলার নিয়ে নিলাম। ওকে, তারপরে কি আছে আমাদের কন্টেন্ট। কন্টেন্টগুলো আমরা কিভাবে নিব, আমরা হচ্ছে একটি ডেমো একটা ফোন নাম্বার নিয়ে নিলাম আমরা, তারপরে হচ্ছে ডেমো একটা ইমেল অ্যাড্রেস নিব, তারপর আমরা একটি অ্যাড্রেস নিব। তো আমরা কন্ট্যাক্ট ইনফরমেশনটা নিয়ে নিলাম, তিনটাকে একসাথে সিলেক্ট করব এবং আমরা কার্ডের উপরে নিয়ে আসব। কন্ট্যাক্ট ইনফরমেশনগুলোর সাইজ করে দিব 8 পিটি, আমরা একসাথে রুলার বরাবর অ্যাডজাস্ট করে দিব এবং আমাদের এখানে কিছু আইকন রয়েছে। তো আমরা চলে যাব গুগলে, ফ্রি পিকে চলে যাব। আমরা ফ্রি পিকের সার্চ বাটনে এসে লিখে দিব আইকন। আইকন সেট চলে আসবে। আমরা একটি আইকন সেট নিলে পরবর্তী যত কাজ আছে সেই আইকন সেট থেকে আমরা আইকন নিয়ে ইউজ করতে পারবো। তাহলে দেখেন এইখানে আমাদের হিউজ পরিমাণের আইকন রয়েছে। আমরা যদি এই আইকন নিতে না চাই তাহলে আমরা একটু নিচের দিকে চলে আসব, কাজের প্রয়োজনীয় পারফেক্ট একটা আইকন সেট নিয়ে নিব এবং দেখে নিতে হবে যে আইকন সেটটা যাতে ফ্রি হয়। আমরা এই আইকন সেটটা নিয়ে নিতে পারি এবং আমরা ইন্ডিভিজুয়াল ভাবেও আইকন ডাউনলোড করে কাজ করতে পারবো। ফোন আইকন লিখে যদি আমি ইন্টার দেই, ফোন রিলেটেড আইকন চলে আসবে। তো এভাবে করে আমরা ইন্ডিভিজুয়াল ভাবেও আইকন ডাউনলোড করে নিতে পারি। আমি একটি সেট ডাউনলোড করে নিলাম, এইটাকে আমি ওপেন করব। আমরা এটাকে এক্সট্র্যাক্ট করব, রাইট মাউস ক্লিক করে এক্সট্র্যাক্ট টু, আমাদের যে আইকনের নামটি রয়েছে সেই নামের মধ্যে আমরা এক্সট্র্যাক্ট করে দিলাম এবং এটা এক্সট্র্যাক্ট হয়ে গেল। এখন আমরা এইটাকে ইপিএস ফাইলটা ওপেন করব। ইপিএস ফাইল, ইপিএসটা ইলাস্ট্রেটরের একটি ফাইল ফরম্যাট। তো আমরা ইপিএসটা ওপেন করার পরে আমাদের এখান থেকে আমরা দেখে নিব আমাদের কি কি আইকন প্রয়োজন, ফোন নাম্বার, ইমেল আইডি এবং অ্যাড্রেস। তো আমরা এখান থেকে ফোন আইকনটা নিয়ে নিব
এবং ইমেল আইকনটা নিব, ইমেল আইকন নিব এবং অ্যাড্রেস আইকন, লোকেশন। ওকে, আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এরপরে আমরা আমাদের কার্ডের উপরে চলে আসবো, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। আমরা খেয়াল করে একটু দেখবো যে কোথায় পেস্ট হলো। এই যে ইন্ডিভিজুয়াল জায়গাতে পেস্ট হলো, কোনো প্রবলেম নাই। তো আমরা এখান থেকে প্রথমে ফোন আইকনটা নিয়ে আসি, এসে আমরা এখানে জুম করব। আমরা অবশ্যই জুম করে কাজ করব অলওয়েজ। যেহেতু আমি ব্লু কালার নিয়ে কাজ করতেছি, তাহলে আমি এই আইকনটাকে একটু ব্লু কালার করে দিব। আমরা ডাইরেক্ট সিলেকশন টুলস নিব, কারণ ডাইরেক্ট সিলেকশন টুলসের কাজ হচ্ছে নির্দিষ্ট অংশ সিলেক্ট করা, আমরা অলরেডি জানি। তো আমরা এইটাকে এবং শিফট ধরে এইটা এবং এটা এতটুকু জায়গাকে আমরা ব্লু কালার করব। আমরা যে কালারটা ইউজ করতে চাচ্ছি এইভাবে করে কালারটা নিয়ে নিলাম আমরা। এরপরে আমরা যদি চাই এটাকেও কাছাকাছি একটা কালার নিব, তাহলে এইটাকে আমরা সিলেক্ট করব এবং কালারটা দিয়ে আমরা কালারটাকে একটু ডিপ করে দিব। বিজনেস কার্ডের সাথে আইকনের কালারটাও ম্যাচিং হয়ে গেল। আমরা চাইলে এই দুইটাকেও ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে সিলেক্ট করব এবং আইড্রপার দিয়ে কালার করে দিব। আমরা এইটাকে আরো লাইট কালার করে দিব। এই কালার হচ্ছে টোটালি ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট অনুযায়ী, অথবা আমি যদি প্র্যাকটিস ডিজাইন করি তাহলে আমার চোখে দেখার মতো সামঞ্জস্যপূর্ণ এবং প্রফেশনাল লুকের কালারগুলো আমাদেরকে মেনটেন করতে হবে। ওকে, তো আমার ফোন আইকন নেওয়া হয়ে গেল, আমি এটাকে অ্যাডজাস্ট করে দিব। এরপরে চলে যাব আমরা ইমেল আইকন। ইমেলটাকে আমি সেম ভাবে এখানে এনে আমরা কালারটা চেঞ্জ করব। এটাকে সিলেক্ট করে আমরা আইড্রপার দিয়ে কালারটা চুজ করে নিলাম এবং এটা রেডেই থাকুক। তারপর আমরা এটাকে সিলেক্ট করে ছোট করে দিব এবং এইগুলোকে আমরা রিসাইজ করার জন্য আমরা ফোন আইকনটাকে সিলেক্ট করে অপশন বার থেকে চলে আসবো ট্রান্সফর্ম। ট্রান্সফর্মে এসে আমরা ওয়াইড এবং হাইট অনুযায়ী ফোন আইকনের ওয়াইড এবং হাইট অনুযায়ী ইমেল আইকনের ওয়াইড এবং হাইট করে দিব। তো ওয়াইডটাকে আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি নিব এবং ইমেল আইকনটাকে সিলেক্ট করব। ট্রান্সফর্মে যাব, আমরা ওয়াইডটাকে সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। ফোন আইকনের মতো ইমেল আইকনের ওয়াইড হয়ে গেল। এখন আমি হাইট নিব, তাহলে আবার ফোনটাকে সিলেক্ট করলাম এবং আমরা হাইটটাকে কন্ট্রোল সি দিয়ে কপি নিব, আবার ইমেল আইকনে চলে আসবো এবং হাইটটাকে সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। আমি এইচ এবং ডাব্লিউ এর উপরে ক্লিক করলে ফুল সিলেক্ট হয়ে যাচ্ছে। তাহলে এখন আমার ফোন এবং ইমেল আইকনটা সেম সাইজের হয়ে গেল। অলরাইট, তারপরে আমাদের কি রয়েছে, অ্যাড্রেস আইকন। তাহলে অ্যাড্রেস আইকনটা আমরা অলরেডি ফোন আইকনের একটি কপি নেওয়া আছে, আমি দুইটাকেই সেম সাইজের করে দিব, কারণ অ্যাড্রেস আইকনটা গোল। তো এটা যে কোনো একটা সাইজ করলেই হয়ে যাবে, ওয়াইড এবং হাইট দুইটা সাইজ নেওয়ার প্রয়োজন নেই। তাহলে আমাদের আইকন বসানো হয়ে গেল। আমাদের আর কি বাকি আছে দেখে নিই। নিচে একটি শেপ রয়েছে, তাহলে আমরা রেক্ট্যাঙ্গেল টুলসে চলে যাব এবং নিচে একটি শেপ নিয়ে নিব। এরপরে আমরা এইগুলোকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব। প্রত্যেকটা আইকন এবং আইকনের টেক্সটগুলো সবগুলোকে একসাথে আমরা শিফট ধরে সিলেক্ট করব এবং একটু উপরের দিকে তুলে দিব। এবং আমাদের এই যে এরিয়া রয়েছে অ্যালাইনমেন্টের জন্য আমরা যে রুলার নিয়েছিলাম, অবশ্যই রুলারের সাথে আমাদের অ্যালাইনমেন্ট মেনটেন করতে হবে। দেখেন এখানে ফোনটা আরেকটু আমাদের এইখানে আসবে অ্যালাইনমেন্ট মেনটেন করার জন্য, ইমেলটা আরেকটু চলে আসবে। অলরাইট, এটা একটু ভেতরের দিকে যাবে। তো এখন আমাদের এখানে যে টেক্সট, ক্লায়েন্টের নেম, টেক্সট এবং আমাদের ক্লায়েন্টের কন্ট্যাক্ট ইনফরমেশন সবগুলো একসাথে সেম অ্যালাইনমেন্টে রয়েছে। এবারে আমরা এই যে পাথ নিয়েছিলাম অ্যালাইনমেন্ট মেনটেন করার জন্য, যাতে করে এই পাথের বাইরে আমাদের কোনো কন্টেন্ট না যায়, তাহলে এই পাথকে আমি সিলেক্ট করে কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দিব এবং পরবর্তী পাথ সিলেক্ট করে কন্ট্রোল 3 দিয়ে হাইড করব এবং আনহাইড করার জন্য কন্ট্রোল অল্টার 3। দ্যাটস ইট। এই রুলারগুলোকে হাইড করার জন্য যে কোনো ওয়ার্ক স্পেসের উপরে ব্ল্যাঙ্ক জায়গা, যেখানে আমার কোনো কাজ নেই, ব্ল্যাঙ্ক এরিয়া, ওয়ার্ক স্পেস, এখানে আমি রাইট মাউস ক্লিক করে হাইড গাইড করে দিব। গাইড করে দিব কেন? কারণ হচ্ছে আমি ফাইনাল যে আমার ডিজাইনটা হয়ে গেল, এই গাইডগুলোর জন্য আমার দেখতে একটু হেজিবেজি মনে হচ্ছে, তাই আমি এটাকে হাইড করে দিব। চাইলে আমরা ডিলিট করতে পারি, বাট ডিলিট কেন করব না, কারণ পরবর্তীতে আমার এডিট করার জন্য আমার এই গাইডগুলো প্রয়োজন হবে, তখন আমরা আনহাইড করে কাজ করব। তাহলে আমরা কি করব, ব্ল্যাঙ্ক এরিয়াতে রাইট মাউস ক্লিক করে হাইড গাইড করে দিব। এগুলো হাইড হয়ে গেল। এখন দেখেন আমাদের এই যে স্যাম্পল ওয়ার্ক ছিল, স্যাম্পল ওয়ার্ক এবং আমাদের ক্রিয়েট করা ডিজাইন। তো আশা করি আমরা সম্পূর্ণ একটি বিজনেস কার্ড কিভাবে ডিজাইন করব বুঝতে পেরেছি। আজকের ক্লাস এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।